দেখেন দেখার মতো সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু ঘুরে যাওয়ার মতো সিস্টেম নেই। আসসালামু আলাইকুম। নামাজ পড়ে এনে পড়ছেন? ছবি উঠাইতে থাকি, উড়াইতেছি ছাড়তাছি, তোর কোনই নাই। এটা হলো বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমান্ত, এই হলো শেষ সীমান্ত। এটা হলো বাংলাদেশের সীমান্ত, আর এই পাশে হলো ইন্ডিয়ার সীমান্ত। হ্যাঁ, সীমা যাবে না, সীমা থাকতে পারে হয়তো 2-4 রাতে না, এত দূর আরে আমি কই আমরা শুনেন, আমরা গোসল করে আমরা আঁকিলাম না, আমরা গোসল করে ওই কানি পর্যন্ত গেছি, ওই টাওয়ার নিচ ওই কানি পর্যন্ত আজকে আমরাও গেছি। ওই টাওয়ার এন্ডে আবার গোর আছে, এই যে তারের বেড়া, এই বেড়া, ঠিক আছে, এই যে তারের বেড়া, এই যে খুঁটি গাড়া, এমনি গিয়ে গঙ্গুর দিয়া এই কানি দিয়ে ঘুরে এদিক গেছে। আপনার এখানে কিছু জায়গা ফাঁকা আছে, ঠিক আছে, কিন্তু কত ঘন্টা আছে এটা কোনো গুরুত্ব নাই, কিন্তু এটাই শেষ সীমানা হিসাবে ধরা যাবে। হ্যাঁ, মালয়েশিয়া গেছিলেন গা? বাংলাদেশ থেকে না বাংলাদেশ থেকে? এই যে মামা আমাকে খেয়াল করুন না, কথা কইতে পারবে কথা না কওয়াটা মানে এইরকম পাহাড়ের সাইড দিয়ে রাস্তা, বিশাল রাস্তা, গাড়ি চলছে তো চলছে। এই পাহাড়ের চেয়ে তো বড় পাহাড় তো বান্দরবন, আরো বড় বিশাল। হ্যাঁ, পরে এই পাহাড় তো ওই সাইডে ওই যে দেখা যায়, মানে ওই আমাকে এই আমরা এটা তো ভাসমান, নিচেও পানি, আমার উপরেও পানি, এটা ভাসমান। এটা হচ্ছে এমন একটা প্যারাক মেরে এরা আটকে রাখছে, জানি নড়াচড়া না করে। কারণ কি? আল্লাহ সৃষ্টি করছে কত ভাবে, কত নমুনা দিয়ে, নীলা খেলা দেওয়া হচ্ছে, এই কারণে যে পাহাড়গুলো তৈরি করছে। এই পাহাড়ের ভিতরে অনেক প্রাকৃতিক সম্পদ আছে, বহুত। যেমন এই যে পাথরগুলা কিনে দিচ্ছে, পাথর হচ্ছে ভার বেশি না, ওজন বেশি না, আর এটার মধ্যে পাথর যদি না দেয় তো এটা